সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝে ছিল এক লুকোনো রাজ্য, নাম তার আলোবন। সেখানে থাকত পরীরা, যারা মানুষের চোখে ধরা দিত না, কিন্তু মানুষের মনের অনুভূতি তারা ঠিকই বুঝতে পারত। আলোবনের সবচেয়ে কনিষ্ঠ পরীটির নাম ছিল ইরা। তার ডানা ছিল অন্যদের মতো ঝলমলে নয়, একটু ফিকে, তাই সে নিজেকে নিয়ে লজ্জা পেত। তবু ইরার হৃদয় ছিল উষ্ণ আর সাহসী। একদিন রাজ্যের ঝর্ণার জল হঠাৎ মলিন হয়ে গেল। ফুলের রং ফ্যাকাশে, পাখির গান থেমে গেল। জ্ঞানী পরীরা বলল, মানুষের গ্রাম থেকে হারানো এক বিশ্বাসের আলো নিভে গেছে। সেই আলো না ফিরলে আলোবন অন্ধকারে ডুবে যাবে। সবাই চুপ, মানুষের জগতে যাওয়ার সাহস কারো নেই। তখন ইরা এগিয়ে এল, তার কণ্ঠ কাঁপছিল, তবু চোখে দৃঢ়তা, সে যাবে। রাতের শিশির পেরিয়ে ইরা পৌঁছালো মানুষের গ্রামে। সেখানে সে দেখল এক কিশোরী, নাম মাধবী, যে প্রতিদিন নদীর ধারে বসে কান্না করে। তার মা অসুস্থ, ফসল নষ্ট, আশা ভেঙে চুরমার। ইরা অদৃশ্য থেকে মাধবীর পাশে বসে তার কান্নার শব্দ শুনল। পরীর জাদু দিয়ে সব ঠিক করে দেওয়া সহজ ছিল, কিন্তু নিয়ম বলে, পরীরা শুধু পথ দেখায়, কাজটা মানুষকেই করতে হয়। ইরা হালকা বাতাস হয়ে ফিসফিস করল, ভয় পেও না, একটুখানি সাহস নাও। মাধবী মাথা তুলে দেখল নদীর জলে ভেসে থাকা বীজের থলে। সে বুঝল না কিভাবে এল, তবু থলেটা তুলে নিল। পরদিন সে গ্রামের মানুষদের ডেকে বলল, সবাই মিলে নতুন করে বপন করবে। শুরুতে কেউ রাজি হল না। তখন ইরা শিশির হয়ে পড়ল মাধবীর কাঁধে, তার মনে জোর ঢেলে দিল। মাধবী আবার বলল, এবার কণ্ঠে বিশ্বাস। ধীরে ধীরে মানুষরা এগিয়ে এলো। দিন কাটল, আকাশে মেঘ এলো, বৃষ্টি নামল, বীজ অঙ্কুরিত হল। মাধবীর মায়ের জ্বর কমল, গ্রামের হাসি ফিরল, সেই সঙ্গে ফিরল হারানো আলো, বিশ্বাসের আলো। ইরা দেখল তার ডানা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। সে বুঝল, নিজের আলো খুঁজতে হলে অন্যের আলো জ্বালাতে হয়। আলোবনে ফিরে ইরা ঝর্ণায় হাত রাখতেই জল আবার স্বচ্ছ হল। ফুল ফুটল, পাখি গাইল, জ্ঞানী পরীরা হাসল। ইরা আর লজ্জা পেল না। তার ডানা এখন উজ্জ্বল, কিন্তু তার চেয়েও উজ্জ্বল তার হৃদয়। আলোবনে তখন থেকে একটি কথা বলা হয়, সবচেয়ে বড় জাদু হল দয়া আর বিশ্বাস, যা মানুষ আর পরী, জনকেই আলোয় ভরিয়ে।